Hey Libyans ladies, welcome back to my channel. It's me Labiba from Labiba Street, and today I'm too much excited to share this new outing vlog video. So let's get started before talking too much. আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে আমি স্কুলে যাই নাই। তো স্কুলে তো যাই নাই, ভালো কথা, পড়ালেখার কোনো নামগন্ধও নেই। আমার ফ্রেন্ডরা মনে করে আমি স্কুলে যেদিন যাই না ওই দিন আমি পড়ালেখা করে পুরো ফাটায় ফেলি, বাট আসলে কিছুই পড়ালেখা হয় না। তোমরা দেখতে পারতেছো আমি সকালবেলা উঠে সেরে কতক্ষণ ফোন টোন টিপে সেরে দেন হচ্ছে যে খাবার টাবার খাইতেছে আর কি, তা আনহেলদি খাবার। তবে হ্যাঁ, ডিম সিদ্ধটা ছিল, তোমরা যেটা জানো যে আমার ডিম সিদ্ধ মাস্ট থাকেই। তো যেহেতু সকালবেলা উঠছি, কাম কাজ নাই, কিছু নেই, স্কুলেও যাইনি, স্কুলে গেলে তাও অ্যাটলিস্ট পড়ালেখাটা হয়। তো এখন ভাবতেছিলাম যে কিছু আজাইরা কাজ করা যায়। আমি পিন্টারেস্ট স্ক্রল করতেছিলাম এন্ড হচ্ছে আমার একটা রেসিপি ভালো লাগে, মানে এটা তেকেবুকি বলে না, তবে তেকেবুকি বেটার ভার্সন মনে হয়েছে। মানে আলু দিয়ে একটা স্ন্যাক্স বানায়, এটার নামটা আমি আসলে ভুলে গেছি। তো আমি এটার সস রেসিপিটা হচ্ছে যে নোট করে রাখতেছি, কারণ আমি এটা মাম্মার হেল্প নিয়ে বানাবো। মানে আমি মাম্মাকে হেল্প করবো, মাম্মার হেল্প নিয়ে আমার বানানো পসিবল না কখনো। যাই হোক, হঠাৎ করে দেন হচ্ছে একটা পার্সেলও আসে। পার্সেলটা হচ্ছে যে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের। এটা হচ্ছে 1500 টাকার একটা সেট, গ্রিন কালার যেটা প্যাকেট দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের প্যাকেটটা হচ্ছে আলাদা, এটা আমি নতুন হচ্ছে অর্ডার করা হয়েছে। অ্যান্ড এই সেটটা হচ্ছে বেসিক্যালি ব্রাউনের একটা সেট। আমার আগে ব্রাউনের অনেক প্রবলেম ছিল, কিন্তু বর্তমানে নাই। এখন হচ্ছে যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্কিন। সো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, আমার ভালোই লাগছে এটা। আগে তো আমার স্কিনে কোনো কিছুই স্যুট করতো না, বাট এই একটাই 1500 টাকার সস্তা দামি একটা ব্রাউনের সেট, মানে এখানে হচ্ছে যে এগুলো আমার স্কিনে স্যুট করছে। অনেক দামি দামি জিনিসই স্যুট করে না, বাট এটা আমার থেকে ভালোই লাগছে। চলে আসলাম আগের ভিডিও চ্যাপ্টারে। এখানে আমরা দেখতে পারতেছি যে সিদ্ধগুলা বলে যে আলুগুলো সিদ্ধ করা হয়েছে, ওগুলো হচ্ছে এখন স্ম্যাশ করা হইতেছে। এগুলোর সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে একটা ডো বানানো হয়েছে। অবভিয়াসলি এটা আমি বানাই নাই, আমি তো এখানে আজাইরাতেই শুধু নিজের চেহারা দেখানোর জন্য আসছি যে দেখো আমি কিছু একটা করেছি। মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিডিও করা। আর তোমরা কেউ কান্নাকাটি করিও না, নেক্সট ভিডিও যেটা ওটাই হবে যে কোশ্চেন আনসারিং ভিডিও পার্ট 2। এর আগে আমি আর কোনো ভিডিও দিব না, এটা হচ্ছে আমি 11,000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই দিয়ে দিব। তোমরা কেউ এখন কমেন্টের মধ্যে পুরাই দিও না জিনিসটা, ঠিক আছে? যাই হোক, তো তোমরা দেখতে পারতো আমি স্কুলে যেদিন যাইনি ওই দিন আমি অনেক বেশি আকাম কুকামি করছি, মানে কামের কাম একটাও করি নেই, পড়ালেখা তো করি নেই। তার মানে স্কুলে না যাওয়াটা মনে হয় একটা স্ক্যাম। যাই হোক, আজকে আমার ভয়েসটা একটু বেশি ফাস্ট শোনা যাইতেছে, মানে আমি হচ্ছে যে নিঃশ্বাস টিশ্বাস সবকিছু বন্ধ করে সেরে ম্যারাথন ভাবে একেবারে ডিরেক্ট ভয়েস কভার দিতেছে। আমি জানিও না মানে কিরকম টাইপের ভয়েস শোনা যাইতেছে, বাট আমি হচ্ছে যে মানে আজকে রিডিটা করতে চাই, সে এত বেশি ধৈর্য হারা হয়ে গেছি। মানে বিষয়টা কি তোমাদেরকে আমি বলি, ক্যাপকাট নামের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা হচ্ছে এখন আমাকে দেখতে পারে না, মানে আমাকে আর নিতে পারে না সিরিয়াসলি। এখন হচ্ছে যে আমি যখনই এডিট করি পুরো হ্যাং করে, এই অ্যাপটা মানে নাচানাচি করে। সো আমিও ফেড আপ হয়ে গেছি। যাই হোক, আমাদেরকে যখন দেখতেছে পাপ্পা যে আমরাও কাজ করতেছি, তো পাপ্পাও এসে হাত দিচ্ছে কাজের মধ্যে। আচ্ছা গাইস, আমি মনে হয় যাই হোক ওয়ার্ড একটু বেশি ইউজ করি, তাই না? মানে যে কোনো কিছুতেই হচ্ছে যে যাই হোক এই ওয়ার্ডটা আমার বলতেই হয় অন্য একটা টপিকে ঢোকার জন্য। যাই হোক, সুন্দর হয়েছে। আমার মুড সুইং আলা মাম্মা হচ্ছে যে আগে আমাকে মানে বলতো যে আমি নাকি বলে বেশি কাহিনী করি ভিডিও করার সময়, মানে বেশি গুছানোর জন্য কাহিনী করি। আর এখন আমি নর্মালি ভিডিও করতেছি দেখে এখন বলতেছে এরকম অবস্থায় ভিডিও করতেছি, মানে এক এক টাইম এক এক কথা বলার যে ব্যাপারটা আর কি। যাই হোক, তোমরা কিছু মনে করো না। মাম্মা হচ্ছে তোমরা জানোই বেকিং করেছে, আমাদের ডাইনিংটা অল টাইম এরকম গ্যাঞ্জাম টাইপসের হয়েই থাকে। আমরা তিনজন মিলে কি মজা করে গোল্লা 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 আলু বানাইতেছি, আর মিষ্টির মতন লাগতেছে দেখতে। সো অনেক বেশি মজা লাগতেছিল। আর পাপ্পাও তো আমাদেরকে দেখাইতেছে পাপ্পাটা নাকি বলে সব থেকে বেশি স্মুথ হইতেছে। এখন কথা হচ্ছে আমাদের 4 জন মেম্বারের মধ্যে আমার বোন এখানের মধ্যে মিসিং, কারণ হচ্ছে ঘুমাইতেছিল। লিচিলি ও যদি আমাদের সাথে একসাথে থাকতো তাহলে আরো বেশি মজা হইতো। মজার মধ্যে ঝামেলাও করতো, দ্যাটস ফর শিওর। ও আবার একটু ঝামেলা টাইপসের পার্টি, বুঝছো? কি করবো এখন, কি করবো আমিও করবো, তো খাবো, খাওয়া যায়। আমার হাত এখন পুরো আঠা আঠা হয়ে গেছে, এখন আমার পুরো বিরক্ত লাগতেছে, আমি আর করবো না। এই দেখো পাপ্পাটা, তো পাপ্পা দাবি করতেছে পাপ্পা নাকি সব থেকে বেশি স্মুথ ভাবে বানাইছে। এই যেগুলো সব আমি একা বানাইছি, এগুলো সব আমার একা বানাইছি। ভালোই একটা চাপা মারলাম, তোমরা সবাই বুঝতেই পারছো। নিজে নিজে বলতেছি এগুলো সব আমি একা বানাইছি। যাই হোক, এবার হচ্ছে এখন আমরা সসটা রেডি করবো। অ্যান্ড সসটা রেডি করার জন্য হচ্ছে এটা আমি যেটা নোট করছিলাম বেসিক্যালি ওটাই ফলো করা হইতেছে। অ্যান্ড মানে আমাদের ঘরের মধ্যে যা যা ছিল তাই করছি। অ্যান্ড আই ডোন্ট নো লাইক সিরিয়াসলি কোরিয়ানরা এত বেশি তেল কেমনে খায়, প্লাস ঝাল কেমনে খায়। অ্যান্ড খাইলেও এদের স্কিন এত ভালো কেমনে থাকে। লাইক আমাদের তো বেশি ঝাল আর তেল খাইলে হচ্ছে স্কিনের মধ্যে সমস্যা দেখায়, মানে বিচটিচে উঠে, বাট ওদের এত সফট কেমনে হয়। সো এখানে হচ্ছে ওরা অলরেডি আরও বেশি, মানে যেখানে টিউটোরিয়াল ছিল পিন্টারেস্টে অনেক বেশি অয়েল ইউজ করছিল, হট অয়েল। বাট আমরা এখানে
মানে তার থেকে আরো বেশি কম ইউজ করছি, প্লাস আমরা এক্সট্রা কতগুলো সস দিছিলাম যাতে আরো বেশি টেস্টি লাগে। আমি তোমাদেরকে কি বলবো জানো, যেহেতু আমি অলরেডি খেয়েই ফেলছি, তোমরা তো নর্মালি জাস্ট ভিডিওটা দেখতেছো, কেউই যাতে এটা ট্রাই না করো, এটা একদমই ভালো হয় নাই। মানে আমার থেকে কিরকম যেন লাগছে। তবে হচ্ছে যাদের টেস্ট বিট কোরিয়ানদের সাথে যায়, মানে যারা কোরিয়ান ফুড ভালো করে খাইতে পারে তারা এটা খাইতে পারে। যেরকম আমার বোনের টিচার আবার কোরিয়ান ফুড অনেক বেশি খায়, তো তাকে যখন দেওয়া হয়েছিল এটা সে নাকি বলে খুব মজা করে খাইছিল, মানে অয়েল আরও লাগায় লাগায় খাইছিল। আর আমি হচ্ছে যে অয়েল আরও দূর করে করে খাইছিলাম, মানে আমার থেকে তো অলরেডি এটা অনেক বেশি তেল তেল লাগছিল। সো যাদেরকে মনে হয় যে ঝাল খাইতে পারে আর কোরিয়ান ফুড ভালোই লাগে, যাদের ভালো লাগে তারা খাইতে পারে। বাট বেসিক্যালি হচ্ছে আমার কাছে কি মনে হয়, কোরিয়ান ফুড দেখতে সুন্দর লাগে, ওদের ডেকোরেশন সুন্দর লাগে, বাট খাইতে এত বেশি মজা লাগে না। আর আজকের ব্লগ ভিডিওটা এত বেশি বড় কেমনে হয়েছে আমি নিজেও বুঝলাম না, মানে আমার থেকে এটা মনে হয়েছিল যে আরো বেশি ছোট হবে, বাট এটা এত বড় কেমনে হয়ে গেছে কে জানে। আমি মনে হয় ব্লগ ভিডিওটা আজকে বোরিং করে ফেলছি, তোমরা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? একটু পরেই তোমরা আমাকে দেখবা যে আমি কেমনে করে ফুড রিভিউ দিতেছি তোমাদেরকে পাগলের মতন করে, মানে পচা একটা ফুড রিভিউ দিচ্ছি আর কি। মানে এটা আসলে পচা না, মানে যাদের ভাল লাগবে তাদের ভাল লাগবে, আবার যাদের ভাল লাগবে না তাদের ভাল লাগবে না। সো আমি হচ্ছে যাদের ভাল লাগবে না তাদের ভাল লাগবে না, কি বলতেছি উল্টাপাল্টা, মানে যাদের ভাল লাগবে না তাদের ভাল লাগবে না, মানে হচ্ছে আমি টিম টু। ওকে, সসের লুকটা দেখে সেটা এত ইয়াম্মি লাগতেছে, বাট বিলিভ মি এটা না এত বেশি ভালো ছিল না। থাক, আমি তো টিম টু, তোমরা আবার কেউ টিম ওয়ান হইলে আবার আমাকে বলবা যে অতিরিক্ত বলতেছে। আমার না অনেক ইচ্ছা করতেছে যে তোমাদেরকেও যদি এটা খাইতে পারতাম তাহলে মানে একটা মজার হইতো, যে যারা টিম ওয়ান তাদের হচ্ছে ভালো লাগছে, যাদের টিম টু তাদের হচ্ছে ভালো লাগেনি। সো আমাদের বাসায় হচ্ছে কারোরই ভালো লাগেনি, আর হঠাৎ করে হচ্ছে কারেন্ট চলে গেছিল, সো লাইট একটা কম, মানে হচ্ছে জেনারেটারে চলতেছে, লাইট একটা কম। মানে আমার অনেক আফসোস লাগে, আমার ভিডিও করার সময়ই কেন কারেন্ট চলে যাইতে হয়, তাও মেইন পার্টটা দেখানোর সময়। তা আমি একটা চালাকি করছি, আমি ফ্রিজের উপর উঠে সে অতিরিক্ত আলোর আশায় ভিডিও করলাম। এখন হচ্ছে ফুড রিভিউ ভিডিওটা বাঁকা ক্যামেরার মধ্যে, যাই হোক আমি এটা অ্যাডজাস্ট করে নিছি। অলরেডি কিছুক্ষণ আগে যা বকবকাইছি এগুলোই আবার বলতে যাচ্ছি, মানে মজা না ফুড রিভিউ করতেছি। তো এটাতে যত বেশি পরিশ্রম হয়েছে এত বেশি ভালো না খাইতে, কেন জানি বেশি তেল তেল লাগছে আমার থেকে স্টিল, বাট স্মেল শুনে মানুষ মনে করবে এটা কত মজা। তিতা তিতা। I don't know how I sound. I'm not looking at we go around after we see real I say I was really trouble there and talk to this in and I'm not going to have what do I have skin in this but it right now it's better. দেখো গাইস, 60 টাকার চিকেন মোমো এখানে বাঁধাকপি দিয়ে পুরানো ছিল, আর কত কিছু এক্সপেক্ট করবা। আজকে আমরা অনেক দিন পর হচ্ছে আবার বাইরে বের হবো, তা হচ্ছে আবার ভ্লগ ভিডিও করবো, আমার এই জন্য অনেক বেশি মজা লাগতেছে। যাই হোক, এখানে তোমরা দেখতে পারতেছো আমার ড্রয়িং রুমের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আগের একটা ভিডিও ক্লিপস ছিল। অ্যান্ড একটা জিনিস আমি খেয়াল করছি, হোয়াইট দেখতে এস্থেটিক লাগলো, হোয়াইটের উপর মানুষকে কালাইয়া ভূত লাগে দেখতে। যাই হোক, এটা হচ্ছে যে আমার আজকে বাইরে বের হওয়ার একটা আউটফিট, জাস্ট অনেক কিউট, তাই না? এটা হচ্ছে তোমরা ফ্যান্সি ড্রেস আপ থেকে পেয়ে যাবে, ইনস্টাগ্রাম পেজ ফ্যান্সি ড্রেস আপ, এটা আমার মাম্মারই একটা পেজ। তারপর হচ্ছে একটা টোট ব্যাগ দেখতে পারতো, সো এটা হচ্ছে আমাকে ব্লুম ব্যাগস থেকে সেন্ড করা হয়েছে। ব্লুম ব্যাগস এটা ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ দুইটাই আছে। যাই হোক, তো এবার হচ্ছে আমরা বাইরে চলে গেলাম, টাটা টাটা, নো টাটা, হ্যালো এভরিওয়ান এগেইন। সো আমরা হচ্ছে যে আবার বাইরে বের হয়েছি, আবার কই বাইরে বের হইলাম, মাত্রই তো বাইরে বের হইলাম। আজকে আমার যে কি হয়েছে, আমি এত উল্টাপাল্টা বকবক করতেছি। অ্যান্ড দেখো, ভ্লগ ভিডিওর মধ্যে আমার থেকে আমার বোনকে বেশি দেখা যায়, মানে ও একটু সুযোগ পাইলে হয়েছে। আমার একটা ভাব ধরে, জানি কেউ কিছু বুঝতেছে না, মানে ভুলবশত ভিডিওতে এসে গেছে, এরকম টাইপসের ভাব ধরে, বুঝছো? কিন্তু তোমরা অনেক বেশি এনজয় করো আমাদের দুইজনকে ভিডিওতে দেখলে, তাই না? দেখো, আমরা আমাদের স্কুল থেকে পার করে আসতেছি। এইবার হচ্ছে আমরা বাতিঘরে গেলাম। বাতিঘর তোমরা সবাই চিনো, মানে যারা চট্টগ্রামে আসো, স্পেশালি যারা জামালখানে থাকো তারা তো সবাই বাতিঘর চিনারই কথা। সো অনেক বড় একটা ক্রাইম, বাতিঘরের মধ্যে ঢুকে সেরে বই না পড়ে সে ঢং মেরে মেরে ভিডিও করতেছি। বাট বর্তমানে বাতিঘরে হচ্ছে যে স্পেশালি বিকাল টাইমটাতে সবাই ছবি তুলে, বুঝছো? যদিও এখানে ছবি তোলা অ্যালাও না, কিন্তু লুকায় লুকায় সবাই ছবি তুলতেছে দেখি, ভিডিও করতেছে।
এমন একটা ভাব ধরতেছি যেন কি পড়ালেখা করে সেরে বিদ্যাসাগর হয়ে যেতেছি। নো সরি, পড়ালেখা না, বই পড়ে সেরে বিদ্যাসাগর হয়ে যেতেছি। সো বইটাই কিছুই পড়া হইতেছে না। বাট আমার এখনও মনে পড়ে আগে হচ্ছে যে যখন ক্লাস 8-এ থাকতাম আমি, তখন হচ্ছে আমার স্কুল ছুটি হওয়ার পর প্রতিদিন আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা হচ্ছে যে টাইম রাখতাম যে আমি বাতি ঘরে আসবো ছুটির পর, কারণ আমার বাস আসতো আধা ঘন্টা লেট করে সেরে। তো তখন হচ্ছে ফ্রেন্ডরা মিলে হচ্ছে আসতাম, তখন অনেক মজা লাগতো। অ্যান্ড বই পড়াও হইতো মোটামুটি, আমি একা আসলে আরও বেশি বই পড়া হইতো। সো বাতি ঘরে অনেক স্মৃতি আছে। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো এই ডায়েরিটা, এটা না অনেক বেশি সুন্দর, এটা জার্নালেরই ডায়েরি। আমার এটা এত বেশি পছন্দ হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের থিমেরটা সব থেকে বেশি জোস লাগতেছে, বাট প্রাইস অনেক বেশি, এই জন্য না হয়নি। মামা বললেও একবার নিতে, বাট এত বেশি প্রাইস দিয়ে আসলে। সো আমার মতন ফুকিনি হচ্ছে যে এরকম পিয়ারের আশায় বসে থাকে, কেউ যদি পেয়ার টিয়ার দেয় তাহলে হচ্ছে আলাদা ব্যাপার। বাট আমার না আসলে জার্নালের জিনিস অনেক কমই কিনা হয়েছে, মানে কিনাই হয় না বেসিক্যালি, মোস্ট অফ দেমই হচ্ছে পিয়ার। যাই হোক, এখন আমরা হচ্ছে একটা ফালতু দোকানে ঢুকতেছি, মানে প্রথমবারের মতন ঢুকলাম, ব্যাড একটা রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে। ফুচকা চটপটি কিছুই ভালো ছিল না, বাট একটা স্পেশাল জিনিস কি জানো, যে মিন্ট লেমন জুসটা আছে এটার একটা স্পেশালিটি আছে, বুঝছো? একটু পরেই তোমরা বুঝতে পারবে স্পেশালিটিটা কি হইতে পারে। হয়তো তোমরা অনেকে ধারণাও করে নিছো কি হইতে পারে। সো আমাদের একটা ভালো করে শিক্ষা হয়ে গেছে, আমরা আর এই দোকানে কখনোই আসতেছি না। আসলে সব জায়গায় ঘুরে ঘুরে একটা এক্সপিরিয়েন্স আর কি, যে কোন দোকানটা কেমন আর কোনটা ভালো না কোনটা ভালো। শেষে আমি সেটা দেখার পর না আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। আই ডোন্ট নো এটা পরে দিয়ে উড়ে আসছে নাকি আগের থেকেই ছিল, বাট এটা দেখার পর আমার আর খাওয়া হইল না আর কি। জামাল খানের নাইট ভিউ অবভিয়াসলি বেস্ট, মানে অনেক বেশি সুন্দর অ্যান্ড এস্থেটিক একটা ভাইব দেয়। লাইক চট্টগ্রাম তো অনেক গ্যাঞ্জাম টাইপসেরই একটা এরিয়া আমার থেকে লাগে, বাট জামাল খান অনেক এস্থেটিক। ইয়েস। তারপর কি আমি আবার বাসায় চলে আসলাম। তারপর হচ্ছে যে সুন্দর করে আমি আমার রাতের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি। অ্যান্ড আজকের দিনটা অনেক বেশি মজাই গেছে। আর পুরো ভ্লগ ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে, মানে আমি এত বড় ভিডিও এক্সপেক্ট করি নাই। অ্যান্ড এত ছোট ফার্স্টে এক্সপেক্ট করছিলাম না, মানে আমি হচ্ছে যে ফার্স্টে ভাবছিলাম যে ভ্লগ ভিডিওটা আজকে একটা ছোটো হবে, কিন্তু পরে দিয়ে আমি যখন মানে এডিট করতে নিয়েছিলাম তখন এত ছোট আসবে ভেবে সে ভাবলাম থাক আরও কয়েকটা ক্লিপস অ্যাড দেওয়া যায়। তারপর আমি আরও কয়েকটা ক্লিপস বানিয়ে নিলাম, অ্যান্ড এখন এটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর তোমরা তো বড় ভ্লগ ভিডিওই পছন্দ করো, সেটা হচ্ছে বড় ভ্লগ ভিডিও। তোমাদের বোর লাগলে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের থেকে আজকে ভ্লগ ভিডিওটা বোর লাগছে নাকি বোরিং টাইপসের লাগছে। আমার মাথায় না হঠাৎ করে একটা জিনিস আসছে যে লাইক তোমরা অনেকেই হচ্ছে এত বড় ভ্লগ ভিডিওটা শুনছো, পুরা মানে কথাগুলোও শুনছো, অনেকেই আছো এরকম। তো তোদেরকে বলতে নিছিলাম সরি। তো ওদেরকে হচ্ছে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। লাইক আমরা টিচারদের কথাও এভাবে করে শুনি না, আমার কথা অনেকেই মনোযোগ দিয়ে শুনে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা সবাইরা একই ক্যাটাগরি, মানে একই গোয়ালের গরু। কারণ হচ্ছে আমরা কোনো সময় কামের জিনিসে কান দেই না, কিন্তু অকামের জিনিসে অবশ্যই কান দিব, তখন কান পেতে রাখবো অবশ্যই অবশ্যই। সো হচ্ছে তোমরা দেখতে পারতেছো আমি হচ্ছে আমার ট্যান স্কিন অলরেডি, মানে হাতটাকে হচ্ছে ক্লিন করে নিতেছি। এটা আমার নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড আই ডোন্ট নো এটার রেজাল্ট কেমন। অ্যান্ড লোশনটা আগের থেকে এটা তোমরা দেখছো আমার ভিডিওতে, এই লোশনটা ভালো। এটা দেওয়ার পর হচ্ছে যে স্কিনটা হোয়াইট লাগে, প্লাস একটু পরে আবার মানে ন্যাচারাল একটা হোয়াইট টোনও এসে যায়। আমার থেকে এটা অনেক বেশি ভালোই লাগে। এই টাইপসের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো হচ্ছে আমি কোরিয়ান সব বাংলাদেশ থেকে নিয়েছি। এগুলো আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম। আর অনেকেই বলতেছিল যে আমার হাতটা কি চিকন, আসলে এটা অনেক বেশি চিকন ঠিক, বাট আমারও করার কিছু নেই, কাজ আমি খাই বাট স্টিল আমি মোটা হই না। সেটা ওয়ান কাইন্ড অফ লাকিও বলতে পারো, বাট অতিরিক্ত চিকনও হ্যাঁ এটা ঠিক না। বাট আমাকে মামা পাপা বলে যে বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, এখন তো বয়স হয় না, মোটা হয়ে কি লাভ, হ্যাং ত্যাং এরকম বলে। এটা অবশ্য ঠিক, আমিও শুকনা সাপোর্ট করি। সো আমিও হোপ করি বলে দেখ তারিখে কি উল্টাপাল্টা বলতেছি। তো আমিও আশা করি যে হ্যাঁ এক সময় ঠিক হয়ে যাবে আমার বডিটা। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো কিন্তু এটা অলরেডি একটা ন্যাচারাল হোয়াইট টোন দিয়ে দিছে এই লোশনটার কারণে, এখন এটা দেখতে ভালোই লাগতেছে। আর তোমাদের কাঁধে কাঁধে ফার্স্ট মেটাবলিজম সেটাও বলিও। এখন আমি ভ্লগ ভিডিওটা এন্ডিং করে দিচ্ছি খাবার দাবার খেয়ে সেরে। এটা অন্য দিনের একটা ক্লিপস ছিল। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। এত বড় ভ্লগ ভিডিও হয়ে যাবে আমি এক্সপেক্ট করিনি। আজকে ভ্লগ ভিডিওটা মানে ডেইলি ভ্লগ ভিডিও থেকে অনেক বেশি বড় ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগ ভিডিওতে। নেক্সট ভ্লগ ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আনসারিং ভিডিও পার্ট 2-তে। সবাই অবশ্যই ওয়েট করবা, এটা হচ্ছে খুব দ্রুতই আপলোড করে দেওয়া হবে, কেউ মিস করবা না। তবে ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে আগে একটা জিনিস বলি, যারা হচ্ছে এতক্ষণ ধরে আমার এই বোরিং ভ্লগ ভিডিওটা এতক্ষণ মানে দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, মানে তোমরা তোমাদের টাইমটা দিছো এই ভ্লগ ভিডিওর পিছনে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা।